পূর্বের দুইটা ভিডিওতে আমি তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করেছিলাম, অর্থাৎ এখান থেকে ছিল পার্ট 2 এবং উপর থেকে এই পর্যন্ত ছিল পার্ট 1। ইনশাল্লাহ এখন আমরা দ্য বডি প্যারাগ্রাফ এখান থেকে পড়া শুরু করব এবং এটা হবে পার্ট 3 এবং ফাইনালি ইনশাল্লাহ পার্ট 4-এ গিয়ে এটা আমরা কমপ্লিট করব। তো এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবে এবং সেই দুইটা ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো দেখো বলা হচ্ছে দ্য বডি প্যারাগ্রাফ। আচ্ছা, বডি প্যারাগ্রাফ বলতে কি আশা করছি তোমরা জানো। প্রবন্ধে বা রচনাতে আমরা যে পয়েন্টটা দিই না, সেটাকেই বলা হচ্ছে বডি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। You can use more body paragraphs, but this essay it includes 3 paragraphs. বলা হচ্ছে তুমি কোনো একটা এসেতে একাধিক বডি প্যারাগ্রাফস অর্থাৎ একাধিক পয়েন্ট ব্যবহার করতে পারো, বাট কিন্তু দিস এসে এই এসেতে অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসেতে ইট ইনক্লুডস 3 প্যারাগ্রাফস। এখানে 3টা প্যারাগ্রাফ ইনক্লুডস মানে যুক্ত, 3টা প্যারাগ্রাফ যুক্ত করা হয়েছে। সেই 3টা প্যারাগ্রাফ কি? দিস আর বডি 1, বডি 2 অ্যান্ড বডি 3। সেই 3টা প্যারাগ্রাফ হচ্ছে বডি 1, বডি 2 এবং বডি 3। রিমেম্বার দ্যাট, রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণ করা। মনে রাখবে যে ইস প্যারাগ্রাফ মানে প্রতিটা প্যারাগ্রাফে অর্থাৎ এই যে পয়েন্ট, প্রতিটা পয়েন্টে should focus on either showcasing মানে প্রদর্শন করা, one piece of supporting evidence or disproving one contradictory opinion. Each paragraph অর্থাৎ প্রতিটা অনুচ্ছেদে বা প্রতিটা পয়েন্টে should focus on either showcasing মানে প্রদর্শন করানো উচিত, one piece of supporting evidence একটা সাপোর্টিং এভিডেন্স অর্থাৎ তুমি যে অনুচ্ছেদটা লিখতেছ সেটাকে তোমার প্রমাণের সাথে সমর্থন করতে হবে, অথবা ডিসপ্রুভিং মানে অপ্রমাণিত করা, ওয়ান কন্ট্রাডিক্টরি অপিনিয়ন তোমার বিপরীত যে মতামত রয়েছে সেটাকে তোমার অপ্রমাণিত করতে হবে। মানে তুমি যে পয়েন্টটা লিখবে সেটার পক্ষে তোমাকে যুক্তি দেখাতে হবে এবং তোমার বিপরীত মতামতকেও প্রতিহত করতে হবে। দিস উইল অ্যালাউ এবং এটার অনুমতি থাকবে ফর চ্যারিটি মানে স্পষ্টতার জন্য, অ্যান্ড ডিরেকশন এবং নির্দেশনার জন্য থ্রু আউট দ্য এসে পুরো প্রবন্ধ জুড়ে। মানে এই যে তুমি এটা করবে তোমার সাপোর্টিং এভিডেন্স অর্থাৎ সমর্থনের যে প্রমাণ এবং ডিসপ্রুভিং অপ্রমাণিত করা তোমার বিপরীত মতামতকে, এইটা পুরো এসে জুড়েই তোমাকে করতে হবে। নাও এখন ইউ হ্যাভ টু মুভ ইয়োর 3 ডিসাইডেড আর্গুমেন্টস। নাও এখন ইউ হ্যাভ টু মুভ তোমাকে মুভ করতে হবে, ইয়োর 3 ডিসাইডেড আর্গুমেন্টস তোমার 3টা আর্গুমেন্টস বা যুক্তিকে মুভ করতে হবে। মানে যে সমস্ত আর্গুমেন্টগুলো তুমি পেশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ সেইগুলাকে মুভ করতে হবে টু ইচ অফ দ্য বডি প্যারাগ্রাফস। প্রতিটা বডি প্যারাগ্রাফসেই তোমার যুক্তিগুলাকে নিয়ে আসতে হবে। দেন তারপর অ্যাড এভিডেন্স মানে প্রমাণ, তারপর প্রমাণ যোগ করতে হবে মানে প্রমাণ দিতে হবে, অ্যান্ড এবং এক্সাম্পলস এবং উদাহরণও দিতে হবে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট অল ইয়োর বডি প্যারাগ্রাফস এবং তোমার সমস্ত বডি প্যারাগ্রাফ লিখতে এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে, এখানে 3টা টেমপ্লেট রয়েছে, এই 3টা টেমপ্লেট তুমি অনুসরণ করতে পারো। তো দেখো বডি প্যারাগ্রাফ 1 প্রথম যে পয়েন্ট, এটা তোমরা কিভাবে লিখবে? টপিক সেন্টেন্স মূল বাক্য। এটা কিভাবে লিখবে? দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইয়োর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য thesis.
থেসিস মানে গবেষণামূলক প্রবন্ধ বা গবেষণা করা হয়েছে এমন বাক্য। বলা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইয়োর আর্গুমেন্ট। তোমার আর্গুমেন্ট বা যুক্তির জন্য প্রথম যে কারণ সেটা তোমার থেসিসে লিস্ট করতে হবে। মানে তুমি যে যুক্তিগুলা পেশ করবে কারণ হিসেবে সেটা তোমরা তোমাদের গবেষণায় লিস্ট করো, যুক্ত করো। কিভাবে? সাপোজ মনে করো বা ধরো ফর দ্য বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1-এর জন্য মানে প্রথম পয়েন্টের জন্য অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, আমাদের যুক্তিমূলক প্রবন্ধের বডি প্যারাগ্রাফ 1-এর জন্য মানে প্রথম পয়েন্টের জন্য দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ, প্রথম যে যুক্তি, আমাদের প্রথম যে যুক্তি সেটা হলো লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন বিটুইন দ্য টিচার স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট। এই যে লার্নিং, শেখা, এই লার্নিংটা মূলত ঘটে যোগাযোগ, কমিউনিকেশন মানে যোগাযোগ এবং ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া বলতে পারস্পরিক বিনিময়। আমাদের এই যে লার্নিং এটা মূলত ঘটে যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে, এবং মিথস্ক্রিয়াটা হয় কাদের মধ্যে? বিটুইন দ্য টিচার স্টুডেন্ট, মানে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে এটা ঘটে, মানে শিক্ষাটা ঘটে, অথবা শিক্ষার্থীদের মধ্যেও এটা হয়ে থাকে, মানে শিক্ষার্থীদের গ্রুপ স্টাডির মাধ্যমেও কিন্তু এই লার্নিংটা হয়। তো এই যে কথা, এটা তোমরা কিভাবে লিখবে? দেখো এখানে টেমপ্লেটে বলা হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস হোয়াই ড্যাশ ইজ বিকজ ড্যাশ, মানে এখানে তোমাদের কিছু লিখতে হবে। ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন মানে প্রধান যে কারণ, এটা ঘটার প্রধান কারণ কেন হয় এবং কারণটা তোমাদের দেখাতে হবে। এবং এখানে তোমরা কিভাবে লিখবে? দেখো এখানে রয়েছে উই মে রাইট, এখানে আমরা লিখতে পারি কিভাবে? ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং is that learning is a two-way process and people learn better through interaction. One of the reasons মানে অনেকগুলা কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো why online learning, এই যে এখান থেকে why online learning cannot replace face to face learning, কেন অনলাইন লার্নিং অর্থাৎ অনলাইন শিক্ষা ফেস টু ফেস লার্নিং সরাসরি যে শিক্ষা সেটাকে প্রতিস্থাপন করতে পারে না। ইজ দ্যাট, এবং এর কারণটা এই যে বিকজ, কারণটা দিতে হবে। ইজ দ্যাট এর কারণ হলো, এখানে তোমরা বিকজও লিখতে পারো, ইজ বিকজ এর কারণ লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস, শিক্ষা মূলত দুইটা মাধ্যমে হয়, অ্যান্ড এবং পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন, এবং পিপল জনগণ বা মানুষ শিখতে পারে একটু ভালোভাবে থ্রু ইন্টারাকশন মিথস্ক্রিয়ার মাধ্যমে, পারস্পরিক বিনিময়ের মাধ্যমে। তাহলে এভাবে আমরা লিখতে পারি। এরপরে দেখো বলা হচ্ছে সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাটলিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ। এই যে তোমার যে দৃষ্টিভঙ্গি, তুমি যে এই কথাটা বললে, এখন বলা হচ্ছে সাপোর্ট, তোমার এই কথাটাকে তুমি সমর্থন করো। ইওর পয়েন্ট অফ ভিউ মানে তোমার দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি, তোমার দৃষ্টিভঙ্গিকে তুমি সাপোর্ট করো উইথ অ্যাটলিস্ট কমপক্ষে ওয়ান কোট অর প্যারাফ্রেজ। কোট মানে কারোর বক্তব্য হুবহু তুলে ধরা, কারোর একটা বক্তব্য হুবহু তুলে ধরো, অথবা একটা প্যারাফ্রেজ লিখো। তো এইটা তোমরা কিভাবে লিখবে? দেখো টেমপ্লেট অর্থাৎ স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের বোঝানো হচ্ছে। দেখো বলা হচ্ছে অ্যাকর্ডিং টু, তার অনুসারে, কার অনুসারে? যার কথাটা তুমি নিয়ে আসবে তার নামটা এখানে দিবে। এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু নেম অফ দ্য অথর অর স্পিকার, লেখকের অনুসারে মানে লেখকের নাম অনুসারে। এবার এই লেখক কি বলেছে তোমরা এখানে সেটা লিখবে, অথবা লিখতে পারো পেজ নাম্বার, মানে কোন পেজ থেকে তুমি কথাটা বলতেছো, মানে এটা তোমার কথা হবে না, তার কথাটাই তুমি হুবহু তুলে ধরবে। এবং এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে, দেখো কোটেশন মার্ক রয়েছে। তো এটা তোমরা কিভাবে লিখতে পারো? বলা হচ্ছে উই মে রাইট, আমরা এটা লিখতে পারি অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড। এই যে দেখো অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড,
আমার বন্ধু অনুসারে, বন্ধুর কথা অনুসারে এখানে কোনো একটা ব্যক্তির নাম কিন্তু আমি নিয়ে আসতেছি। এভাবে তোমাদের লিখতে হবে প্রমাণ দিয়ে। এখন তোমার বন্ধুর কথাটা কি, এখানে দেখো এই যে কোটেশন মার্কের মধ্যে রয়েছে, পুরোটাই তোমার বন্ধুর কথা। তোমার বন্ধু কি বলেছে? বলেছে হোয়েন আই রিড অ্যাট হোম আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। যখন আমি বাড়িতে পড়ি আমি বুঝতে পারি না। আই ক্যান নট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ। এমনকি আমার শিক্ষক যখন বক্তব্য দেন তখন আমি কিছুই বুঝতে পারি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। প্রকৃতপক্ষে আমি শিখে থাকি যখন আমরা ইচ আদার বলতে আমরা একে অপরের যে আন্ডারস্ট্যান্ডিং মানে কে কেমন বুঝতে পেরেছি এটা যখন শেয়ার করি, অর্থাৎ গ্রুপ স্টাডির মাধ্যমে আমি বুঝতে পারি। অ্যান্ড এবং কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং পরবর্তী যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আমি সম্পূর্ণ করতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার বন্ধুর কথা। তোমার বন্ধু বলতেছে আমি ক্লাসে কিছুই বুঝতে পারি না, আবার বাড়িতে পড়লেও বুঝতে পারি না, কিন্তু গ্রুপ স্টাডি করলে বুঝতে পারি। তার মানে সে এখানে বোঝাতে চাচ্ছে ফেস টু ফেস লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, মানে তার কাছে ফেস টু ফেস লার্নিংটাই বেটার। তো এখানে কিন্তু সে ফেস টু ফেস লার্নিংকে সাপোর্ট করলো, এবং তার সাপোর্টটা মূলত যুক্তির মাধ্যমে। এভাবে তোমাদের লিখতে হবে। এরপরে দেখো বলা হচ্ছে এক্সপ্লেইন হাউ দিস কোট অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট। তোমার যে বন্ধুর কথা এইটাকে তোমার এক্সপ্লেইন ব্যাখ্যা করতে হবে। হাউ দিস কোট অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট, তোমার পয়েন্ট দিয়ে এটাকে, এই যে কোট, কোট মানে তার উক্তি অথবা তার যে প্যারাফ্রেজ তার কথা, এটা যে সঠিক, এটা যে প্রমাণ রয়েছে মানে এটা যে সঠিক সেটা তোমাকে এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করতে হবে। এখন এই ব্যাখ্যাটা তুমি কিভাবে করবে দেখো, টেমপ্লেট মানে স্ট্রাকচারে বলা হচ্ছে হোয়াট দিস মিনস, এটার অর্থ ইজ দ্যাট ইন আদার ওয়ার্ডস ক্লিয়ারলি, মানে এই যে দ্যাট ইন আদার ওয়ার্ডস ক্লিয়ারলি, এই যে তিনটা ওয়ার্ড বা ফ্রেজ এইগুলা দিয়ে তোমার যে বক্তব্য, তোমার যে দৃষ্টিভঙ্গি সেটা শুরু করতে হবে। তোমার পয়েন্ট দিয়ে কিভাবে প্রমাণ করবে তোমার বন্ধুর কথাটা সত্য বা প্রমাণিত, দেখো এখানে বলা হচ্ছে উই মে রাইট, আমরা লিখতে পারি ক্লিয়ারলি, স্পষ্টভাবে। এই যে আমরা এখান থেকে এটা নিয়েছি, ক্লিয়ারলি বলা হচ্ছে ক্লিয়ারলি স্পষ্টভাবে। ইট শোজ দ্যাট, এটা দেখায় যে ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং। বলা হচ্ছে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া বা পারস্পরিক বিনিময় এটা খুবই শিক্ষার ক্ষেত্রে প্রভাব ফেলে। তার মানে এই যে আমার ফ্রেন্ডের যে কথা, এই কথার মাধ্যমে আমি বুঝতে পারতেছি পরিষ্কারভাবে এটা দেখায় যে ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং, মানে মিথস্ক্রিয়া বা পারস্পরিক বিনিময়ে মূলত দরকার আমাদের ইফেক্টিভ লার্নিংয়ের ক্ষেত্রে। তো এটা আমরা এভাবে বলতে পারি। তারপরে বলা হচ্ছে দেখো হিয়ার, এখানে ইউ মে কনক্লুড ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস। এখানে তুমি তোমার যে ফার্স্ট বডি প্যারাগ্রাফ এটাকে কনক্লুড শেষ করতে পারো বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স। ওই যে টপিক সেন্টেন্স মানে মূল যে বাক্য সেটাকে পুনরায় বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ করতে পারো। এবং সেই বক্তব্য তুমি কিভাবে দিবে? ইন ডিফারেন্ট ওয়ার্ডস, ভিন্ন কোনো শব্দে। বাট কিন্তু ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় দরকার হয় না। আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ কনক্লুশন মে বি, এবং আমাদের প্রথম যে বডি প্যারাগ্রাফ এটা কিভাবে শেষ হতে পারে? মেবি মানে দেখো এখানে বলা হচ্ছে কিভাবে শেষ হবে। সো সুতরাং মানে এভাবে আমরা শেষ করব। সো সুতরাং উই ক্যান সে, আমরা বলতে পারি অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলা মে হেল্প আস, আমাদের সাহায্য করে, টু লার্ন শিখতে, বাট
কিন্তু ক্যান নট রিপ্লেস, কিন্তু জায়গা দখল করতে পারবে না বা প্রতিস্থাপন করতে পারে না ফেস টু ফেস লার্নিংকে, মানে সরাসরি শিক্ষাকে সে কেড়ে নিতে পারে না। তার মানে আমাদের দুইটাই দরকার রয়েছে। তারপরে দেখো ফাইনালি আমরা যে আলোচনাটা করলাম, পুরো আলোচনা আমরা কিভাবে লিখতে পারি, বলা হচ্ছে নাও, এখন, ইফ উই পুট টুগেদার অল দ্য পার্টস অফ টেমপ্লেট, আমরা যদি এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে সমস্ত অংশই একত্রে রাখি, অর্থাৎ এখানে দেখো কয়টা টেমপ্লেট রয়েছে, এই যে এখানে একটা টেমপ্লেট, এরপরে এখানে একটা রয়েছে এবং এখানে একটা রয়েছে, এই তিনটা টেমপ্লেট এর কথা বলা হচ্ছে ইফ উই পুট টুগেদার অল দ্য পার্টস অফ দ্য টেমপ্লেট, আমরা যদি এখানকার সমস্ত টেমপ্লেটের অংশগুলো একত্রে রাখি, আর ফার্স্ট বডি প্যারাগ্রাফ উইল বি, তাহলে আমাদের প্রথম বডি প্যারাগ্রাফটা কেমন হবে, এখানে দেখো লিখে দেওয়া হয়েছে, ঠিক এমন হবে। তো এইটা শেখানোর জন্যই মূলত তোমাদের এত বক্তব্য করানো হলো। এখান থেকে এই যে এই পর্যন্ত মূলত এইটুকু লেখানোর জন্যই এত বক্তব্য দেওয়া হলো। তো দেখো এটা একটু মনোযোগ সহকারে শোনো। বলা হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং ইজ বিকজ লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন। বলা হচ্ছে অনেকগুলা কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হোয়াই অনলাইন লার্নিং, কেন অনলাইন শিক্ষা, ক্যান নট রিপ্লেস প্রতিস্থাপন করতে পারে না ফেস টু ফেস লার্নিং সরাসরি শিক্ষাকে বা মুখোমুখি শিক্ষাকে, ইজ বিকজ এবং তার কারণ হচ্ছে লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস, শিক্ষা মূলত দুইটা মাধ্যমে হয়, অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন এবং মানুষজন শিখে থাকে ইন্টারাকশনের মাধ্যমে, পারস্পরিক বিনিময়ের মাধ্যমে। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর কথা অনুসারে, হোয়েন আই রিড অ্যাট হোম আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, যখন আমি বাড়িতে পড়ি আমি বুঝতে পারি না, আই ক্যান নট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ, এছাড়াও আমি বুঝতে পারি না অল অফ ইট এর কোনোটাই, মানে কিছুই বুঝতে পারি না, হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ, আমার শিক্ষক যখন স্পিচ দেন, বক্তব্য দেন, তখন আমি কিছু বুঝতে পারি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, প্রকৃতপক্ষে আমি শিখে থাকি হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার, আমরা একে অপরে যখন আমাদের বোঝাটাকে শেয়ার করি, মানে গ্রুপ স্টাডি করি, তখন আমি বুঝে থাকি বা শিখে থাকি। অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং পরবর্তী কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি। তো এই কথাগুলো শুনে ক্লিয়ারলি স্পষ্টভাবে ইট শোজ দ্যাট, এটা দেখায় যে ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর লার্নিং, ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়া বা পারস্পরিক বিনিময়, এটা শিক্ষার জন্য অবশ্যই দরকার। সুতরাং উই ক্যান সে, আমরা বলতে পারি, অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন, মানে অনলাইন ক্লাসগুলো আমাদের সাহায্য করে টু লার্ন, শিখতে, বাট কিন্তু ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু ফেস টু ফেস লার্নিংকে সে প্রতিস্থাপন করতে পারবে না, মানে ফেস টু ফেস লার্নিংয়ের জায়গাটা সে দখল করতে পারবে না। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও বডি প্যারাগ্রাফ 2 তোমাদের সাথে আমি শেয়ার করব, এবং এখানে উপরে যেভাবে আলোচনা করা হলো, এখানে তোমাদের নিজেদেরকে এটা লিখতে হবে। কিভাবে লিখবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব।